বাপ, বইয়ের মুখটা একবার দেখবি না? না, আর তোমাদেরও দেখার প্রয়োজন নাই। দেখে নে বন্ধু, পরে যেন আবার কষ্ট পেতে না হয়। কাউকে খুশি করতে গেলে কাউকে তো কষ্ট পেতেই হবে। রুকসানা বোন কই? রুকসানা তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, বলেছে সন্ধ্যায় বাড়ি ফিরবে। রুকসানা বোন, আমি জানি তোর হাসিমকে পছন্দ ছিল, সব এই লোভী মেয়েটার জন্য হলো। ঠিক আছে, এবার বিয়ে পড়ানো শুরু করুন। হ্যাঁ, এবার শুরু করা যাক। না, আগে এই সমস্ত সম্পত্তি আপনার শর্ত মতো এদের নামে লিখে দিন, তারপর বিয়ে হবে। তুমি ঠিক বলেছো মা। এই নাও, সব সম্পত্তি তোমাদের নামে আমি দান করে দিলাম। আজ থেকে সব তোমাদের। তোমরা সবাই সুখে থাকো। আরে আরে আরে, উঠো 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 উঠো। নতুন বউ পড়ে গিয়ে কেমন লজ্জায় মুখটা ঢেকেছে দেখো। এখানে সই করো। এইখানে সই করো। এইখানে সই করো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী, তোমরা দুজনও স্বামী স্ত্রী। নে, এবার তো বইয়ের মুখগুলো দেখ। দেখি এবার মুখখানা। রুকসানা বোন, তুমি তুমি এখানে কিভাবে? আসলে সকালে ময়না আমাকে শেরফুল চাচার বাড়ি চলে যেতে বলেছিল। আমি নিজে এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাই। তারপর বিয়ের সাথে